হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ডব্লিউপি অ্যাসপিরেন্ট, হ্যালো ডব্লিউপি পিএমটি অ্যান্ড পিইটি ক্যান্ডিডেটস। তো তোমাদের স্বপ্ন পূরণের সেই দ্বিতীয় ধাপ অর্থাৎ রানিংয়ের দিন চলে আসলো, যেটা কাল থেকে অর্থাৎ 8/1/2026 থেকে শুরু হতে চলেছে। তো গাইজ, ওয়েলকাম টু দ্য সেকেন্ড স্টেপ অফ ইউর ড্রিম। তোমাকে সুযোগ দাও, নিজেকে সুযোগ দাও, নিজের কাছে নিজেকে আবারও একবার প্রমাণ করে দাও যে তুমি করতে পারো। যদি তুমি রানিং নিয়ে চিন্তিত থাকো তাহলে ভিডিওটি অবশ্যই দেখো, ভিডিওটি তোমাকে হেল্প করবে আই হোপ। বেসিক্যালি ভিডিওটির মধ্যে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ রানিং নিয়ে আলোচনা করব। আমার অনেক ভাই বোনেরা রানিং নিয়ে অনেক কিছু আমাকে জিজ্ঞেস করছে, তো আমি ওদের সাথে কথা বলার পর বুঝতে পারছি ওরা বেশ নার্ভাস ফিল করছে এবং বলছে, দাদা আমার ঠিকঠাকভাবে রানিং প্র্যাকটিস হয়নি, আমি টাইমের মধ্যে ঢুকতে পারছি না, আমি কি করব, আমার কি করা উচিত, আমার কি গ্রাউন্ডে যাওয়া উচিত না উচিত না, এরকম ধরনের কথা অনেকে আমাকে জিজ্ঞেস করছে। তাছাড়া যারা নিয়মিত রানিং প্র্যাকটিস করো, টাইমের মধ্যে ঢুকতে পারছো, তাদের তো কোনো ব্যাপার না, তাদের জন্য অ্যাডভান্স কনগ্রাচুলেশন, তারা তো ঢুকবেই। তাদের জন্য বলছি না, যারা ঢুকতে পারছো না তাদের জন্য আমার কিছু কথা বলার আছে। তো আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আই হোপ যেটা তোমাদের হেল্প হবে, যেটা তোমাদেরকে মেন্টালি স্ট্রং বানাবে, তোমাদেরকে কনফিডেন্ট দেবে আশা করি। তো আমি এমন একটি ছেলেকে চিনি যে কোনো রেগুলার রানার ছিল না। সে কোনো পরীক্ষার 12 থেকে 14 দিন আগে মোটামুটি প্র্যাকটিস করতো, কিন্তু মজার বিষয় হলো এই যে সে কোনোদিনও কোনো রানিংয়ে ফেল করেনি। ও রানিং ঠিকই পাস করতো। নর্মাল প্র্যাকটিসের সময় এমনি মাঠে কোনোদিনই টাইমের মধ্যে ঢুকতে পারতো না, কিন্তু যখন ফাইনাল রানিং হতো তখন সে ঠিকই ঢুকে পড়তো। সে ডাব্লিউপিতে বা ডাব্লিউপি রানিংয়ে 2বার, ডাব্লিউপি এক্সারসাইজ রানিংয়ে 1বার, বিএসএফ এর রানিংয়ে 1বার পাস করেছে। যদিও একবার আর্মির রানিংয়ে সে পাস করতে পারেনি, সে ফেল করেছিল। তো এবার প্রশ্ন হচ্ছে, সে প্র্যাকটিসের সময় রানিংয়ে ঢুকতে পারতো না, কিন্তু ফাইনাল রানিংয়ে সে কিভাবে ঢুকতো? এটাই সবার মনে প্রশ্ন আসবে, প্রশ্ন আসাটাই স্বাভাবিক। তো এটার কারণ কি হবে বলে তোমাদের মনে হয়? এই কারণ হিসাবে তুমি বলতে পারো তার যে আত্মবিশ্বাসটা ছিল, নিজের উপর বিশ্বাসটা এই ক্ষেত্রে অনেক কাজে দিয়েছে। আর তোমার যে ফিজিক্যালি ফিটনেসটাও বেশ ছিল। আর তাছাড়া একটা ব্যাপার যেটা আমি বলছি, আমিও নিজেও এক্সপিরিয়েন্স করেছি, যারা এর আগে রান করেছো তারাও এক্সপিরিয়েন্স করেছো। মাঠের মধ্যে রানিং করার সময় আমরা একটা অন্যরকম ফোর্স, অন্যরকম শক্তি পেয়ে থাকি। এটা তো কেউ, সেই ছেলেটা আর কেউই না, সেই ছেলেটা আমি নিজেই অহংকার করার জন্য কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, সে কথাগুলো শেয়ার করলাম আমার সেই সমস্ত ভাইদের জন্য যারা রানিং নিয়ে অনেক চিন্তিত আছে, রানিং নিয়ে লো কনফিডেন্টে ভুগছে। তো আমি পার্সোনালি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, কনফিডেন্ট রাখো নিজেদের ওপর, ভরসা রাখো নিজেদের ওপর, তুমি পারবে, ঠিকই পারবে, কোনো চিন্তা করো না, যাও মাঠে যাও, পাস করো। তোমার জানাশোনা কোনো বন্ধুর যদি মাঠ থাকে তাহলে তুমি ভিডিওটা তার সাথে শেয়ার করে দাও, তাহলে তার আশা করি কোনো কাজে লাগবে। আর যদি কোনো হেল্প চাই রানিং সংক্রান্ত ব্যাপারে তাহলে যোগাযোগ করতে পারো। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।